আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো একসাথে কিভাবে দুইটা চাষ করবেন, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। একসাথে দুইটা ক্ষেত সেটা কিভাবে করবেন এটা আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। এগুলো হচ্ছে লাল শাক। আমরা এগুলো লাল শাকগুলো পালালাম, এই একসাথে আবার যে বরবটি আছে বরবটিগুলো আমরা লাগালাম। এটা হচ্ছে আমাদের যে লাল শাকের জমি আছে, জমিটা মূলত ক্ষেত। আর এখানে আমরা বরবটি, এগুলো হচ্ছে আমাদের যে বরবটির চারা, বরবটি আর লাল শাক আমরা একসাথে রোপণ করছি। এগুলো আমরা লাল শাকগুলো যেহেতু বড় হয়ে গেছে, আমরা আমাদের যে লাল শাকগুলো তুলে ফেলার যেহেতু বয়স হয়ে গেছে, আমরা খুব দ্রুত লাল শাকগুলো তুলে ফেলতেছি। আমাদের এই বরবটি ক্ষেতের যেহেতু বরবটি ক্ষেতে আমরা সিবে দিতে হবে, গাছগুলো যেহেতু লতাগুলো বেরিয়ে যাচ্ছে, সেই জন্য আমরা লাল শাকগুলো তোলার পর আমাদের যে বরবটি ক্ষেত আছে এখানে আমরা সিবেগুলো দিব। প্রথমত আমাদের যে কাজ আছে এটা হচ্ছে আমাদের যে লাল শাকের জমিটা আছে, জমিটা এখানে আমরা লাল শাক আর বরবটি একসাথে রোপণ করলাম আর কি। এটা হচ্ছে আমাদের যে লাল শাকগুলো একদিন আগে তোলার কারণে সেই জন্য আজকে আমরা এগুলো আগেভাগে ক্যারেটের মধ্যে ভরে দিচ্ছি। কারণ যেহেতু লাল শাকগুলো সকালে আমরা বিক্রি করতে যেহেতু ওগুলো বিক্রি করতে নিয়ে যাবো, সেই জন্য যেহেতু বেকানা হয়ে যায়, সেই জন্য আমরা এগুলো ক্যারেটে ভরে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের যে লাল শাকের জমিটা আছে, জমিটা মূলত এগুলো আমরা সকালবেলা এগুলো ধুয়ে আমরা যে গাড়ি আছে গাড়িতে তোলার পর এগুলো আমরা গাড়িতে তোলার পর আমরা বাজার থেকে, আমাদের বাজার আছে, বাজার থেকে আমরা রওনা দিলাম। এটা হচ্ছে আমাদের যে গাড়িতে আমরা লাল শাকগুলো তোলার পর আমরা বাজারের দিকে রওনা দিলাম। রাস্তা দিয়ে যাইতেছি বাজারে। যাওয়ার পর আমাদের যে কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের যে বরবটি আছে, বরবটি যেহেতু লাল শাকগুলো আমরা তুলে ফেললাম, জায়গাটা কোদালি করার পর আমাদের যে বরবটি আছে, বরবটির যে আমরা লকি বা সিবা যে বাঁশে, এগুলো আমরা সুন্দর করে কাড়াই দিলাম। যেহেতু বরবটি আমাদের যে মজবুত আছে, মজবুত করে যেহেতু লকিগুলো কাড়াই, যে বরবটির লতাগুলো মাটির নিচে বাজে যাচ্ছে, সেজন্য আমরা এগুলো তোলার চেষ্টা করতেছি। তো মাটির নিচে না বাজি, যেহেতু 2-3 দিন সময় আমাদের লস হয়েছে, সেজন্য আমরা কাজ করতে পারিনি লাল শাকের কারণে। যেহেতু একসাথে আমরা দুরনটার উপর করলাম, লাল শাকের কারণে 2-3 দিন আমরা কাজ করতে পারিনি। আমাদের যে বরবটি ক্ষেত আছে, বরবটি ক্ষেতে মূলত আজকে আমরা লাল শাক তোলার পরে আমরা এখানে কাজ করতেছি। কাজ করার পর এগুলো আমরা লোকের মাঠে তুলে দিচ্ছে। যে বাঁশের এগুলো হচ্ছে বাঁশের যে সিবাগুলো তোলার পর যেহেতু আমরা এগুলো কুড়ে গাড়ি দিচ্ছি, যেহেতু বাতাস দিলে এগুলো না পড়ার জন্য, সেজন্য আমরা এগুলো মজবুত করে রশি দিয়ে, যে রশি আছে, রশি দিয়ে আমরা এগুলো বেঁধে দিচ্ছি। হালকা বৃষ্টির মধ্যে, বৃষ্টি পড়তেছে, এগুলো আমরা রশি দিয়ে টাইট করে বাঁধে দিচ্ছি কুড়ার মাধ্যমে। এগুলো হচ্ছে আমরা যে কুড়ো। আসসালামু আলাইকুম, সবাই।